ভোটের আগে হাই ভোল্টেজ বৃহস্পতিবার আজকে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে 3 জায়গায় আজকে জনসভা করবেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় কিছুক্ষণের মধ্যেই তার আসার কথা। এরপর আজকে তিনি যাবেন আসানসোল এবং তারপরে বীরভূমের সিউড়ি, সেখানেও জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ এবং আগামীকালই কিন্তু একেবারে বিজেপির পক্ষ থেকে সংকল্পপত্র বা ইস্তেহার প্রকাশ করা হবে। তাতে কি চমক থাকবে তার অপেক্ষায় কিন্তু ইতিমধ্যেই বিজেপির মানুষজন রয়েছেন। শুধু তাই নয়, আবারও আগামী পরশু অর্থাৎ শনিবার আসবেন প্রধানমন্ত্রী। প্রচারে ঝড় তুলছেন একেবারে শেষ বেলায়। 23 তারিখে রয়েছে প্রথম দফার নির্বাচন, আপনারা জানেন। হাতে মাত্র বাকি 2 সপ্তাহ, আর হাই ভোল্টেজ প্রচার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিজেপির ভোট প্রচার আজকে প্রধানমন্ত্রী আসবেন, একসঙ্গে 3 জায়গায় জনসভা তিনি করবেন, হলদিয়া, আসানসোল এবং সিউড়ি। দেশের প্রধানমন্ত্রী আসবেন, আবার আসবেন, বারবার আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী 17 দিন পশ্চিমবঙ্গে থাকবেন। বহু নেতা আসবেন, যোগীজি আসবেন, ভিন্ন ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন। আর সবচেয়ে বড় যেটা আনন্দের বিষয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বাঙালিরা থাকেন, যারা কেউ কেউ সে দেশেরই ভোটার হয়ে গেছেন, তারাও আসবেন। তারাও তাদের আত্মীয় পরিজনদের কাছে আসবেন এই সরকারটা যাতে সরে যায় তার জন্য। প্রধানমন্ত্রী আবার আসবেন তো আমরা আগেই জানতাম। 20-22টা মিটিং করতে হবে, ঘুরে ঘুরে করবেন, ভাইও বহেনও বলে করবেন। এবার আর অন্তত দিদি ও দিদি বলে টোনটিটকারি করছেন না, একটুখানি শালীনতা বোধ এসছে। কিন্তু আমি আবার বলছি যে বাংলায় আর কেউ উৎসাহী নন প্রধানমন্ত্রীর একঘেয়ে বক্তৃতা শোনার জন্যে। কারণ 2021-এ যা বলেছিলেন 2026-এও একই কথা বলছেন।